আমার পারমিশন নিয়ে কেন? বাইরে যান। আপনার ঊর্ধ্বতন বাইরে যান। বলি নাই? এগুলো বাইন্ডার সব ফেলাই তুমি ভাঙেন। না লঙ্গি পরে কেন অফিস? আপনার কাছে জবাব দিয়ে করবো না আমি। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতেও লাগে ঘুষ, না দিলে গুদামে ওঠে না কৃষকের ধান। হাওড়ের জেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার চিত্র এমনই। ভিডিও প্রমাণ সহ জাগো নিউজের হাতে এসেছে দুর্নীতির এমন এক চিত্র। আগে অনুমতি আপনি নেবেন, কথা না বললে তো আগে অনুমতি নেবেন। আপনি কথা না বললে তো হ্যাঁ শুনেন, আগে অনুমতি নেবেন। আচ্ছা অনুমতি নিয়েছেন আপনি? আপনার আপনি অনুমতি নিয়েছেন কিনা? ওনার সাথে কথা বলি। আপনি অনুমতি নিয়েছেন কিনা? আমি ওনার সাথে কথা বলি। আমার কাছে অনুমতি নিয়েছেন আপনি কিনা? কার আন্ডারে চাকরি করেন? আপনি আমার কাছে অনুমতি আর আপনি লঙ্গি পরে অফিসে কেন? আমি কি অনুমতি নিয়েছেন কিনা? আপনি লঙ্গি পরে অফিসে কেন? অষ্টগ্রাম উপজেলার সরকারি খাদ্য গুদামের অভ্যন্তরের একটি কক্ষের ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি খাদ্য পরিদর্শক জয়নাল আবেদিন ভূঁইয়া সরাসরি একজন কৃষকের কাছে প্রতি টন ধানে ২,০০০ টাকা ঘুষ দাবি করেছেন। সরকারি রেট অনুযায়ী প্রতিমন ধানের দাম ১৪৪০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারেন। সরকারি দামে প্রতি টনে কৃষক পাচ্ছেন বাজার দরের চেয়ে গড়ে ৬,০০০ টাকা বেশি, আর সেখান থেকেই ৩ ভাগের ১ ভাগ দাবি করছেন পরিদর্শক। আমার খরচটা দেখি এটা আপনি ভালো জানেন, জানি। এটা ভালো জানেন, হ্যাঁ জানেন, হ্যাঁ করলেও বুঝতো না নাকি, কিন্তু আপনি বুঝেন সব। তিন ভাগের এক ভাগ থাকলে আমি লাভবান, 3 ভাগে 1 ভাগ থাকলে আপনার কাছে আমার চারটাই আছে বনো কি যা, হ্যাঁ এবার তো ধানের দাম বেশি, এবার রেট বেশি, হ্যাঁ সবাই কিন্তু বাজার দাম যে বাড়ছে এটা কিন্তু খেয়াল নেই, কিন্তু ধানের রেট বেশি দিচ্ছে এবার আগের চেয়ে রেট বাড়াই দিলাম। শুধু ঘুষ নয়, প্রতি মনের ওজন হিসাবেও চলছে কারচুপি। ৪০ কেজির জায়গায় ৪২ কেজি করে মেপে নিচ্ছেন, ফলে ১ টন ধানে আরও ৯০০ টাকা হাতিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা। প্রথমে তিনি ভিডিওটি নিজের বলে স্বীকার করলেও পরে দাবি করেন এটি এডিট করা। ৬,০০০ টাকা কি আমার অর্ধেক দিবেন? আমি যেটা কইছি ৩ ভাগের 1 ভাগ কইছি। আমরা যেমন খরচ, আমার খরচ নাই, আমার তো খরচ আছে, কিন্তু আপনি ভালো জানেন আপনার খরচ থেকে আমার খরচ বেশি না। উপজেলার এই অফিসারের চিত্র আরও ভয়াবহ। প্রহরী শাহ আলম অফিস করছেন লুঙ্গিপুরে। কাগজ প্রস্তুত বাবদ প্রতি টনে তিনি নিচ্ছেন ২৭০ টাকা প্রতি টনে। বিষয়টি তার কাছে জানতে চাইলে তেড়ে আসেন সাংবাদিকদের উপর, কড়া গালিগালাজ ও এক পর্যায়ে মোবাইল ছুঁড়ে ফেলে দেন। কথা শুনুন, এগুলো বাইন্ডার সব ফেলাই তুমি ভাঙেন। লঙ্গি পরে অফিসে কেন? আপনার কাছে তাই জবাব দিয়ে করার জন্য আমি আর বসি। আপনার লঙ্গি পরে কেন অফিস? আপনার কাছে জবাব দিয়ে করবো না আমি। কার কাছে করবেন? আমার তো অত আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই আছে। যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলুন। সামনে আছে না? বাপ দেখতেন বলে গেছেন, বাপ দেখতেন, বাপ দেখতেন। হাওর অধ্যুষিত এই অঞ্চলটি ৬ মাস পানিতে তলিয়ে থাকে, ফলে বোরো ধানের ফলনই তাদের সারা বছরের খোরাক। কিন্তু এর ন্যায্য মূল্য পেতে প্রতিবারই হিমশিম খেতে হয়। তাদের শেষ ভরসা সরকারের কাছে বিক্রির মূল্য পেতেও গুনতে হয় অতিরিক্ত উৎকোচ। ধান নিয়ে গেছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার পরে দেখছে তাপমাত্রা ২২ এসছে। একসাথে আমার সাথে আরেকজনের ১৪, সে টাকা দিছে, তাই এটা ১৪, তাই এটা লাইকা দিছে, কিন্তু আমার এটা রাখে নাই। আমার কাছে ৩,০০০ টাকা চাইছে, কেরানির টাকা দিতে হয়, তারপর আবার ব্যাংকে আবার এই রিসিপ্টটা নিয়ে তুলতে গেলে আবার তাদেরকেও টাকা দিতে হয়। এই কারণে আমি আর দান দেই নাই। এই গোটাউনে কোনোদিন আমরা দান দিতে পারি নাই। আর যদি খাট আসে, আমরার কাছ থেকে মানে খাইরা নিয়ে যাই। আমরা মানে কোনো সময় মানে এই জায়গার মধ্যে আমরা দান দিতে পারি না। সরকারি গোদাম আমরা দান নিতে গেলে অফিসাররা দান রাখে না, কোনো মতে রাখে না। এই সেই বক্কর সকর যাহা দান বিজায় যায় যা ধানগুলা নিলে বাঙাল হারার লোক শাহ আলম ভাই, তা ইডব্লিউতে চাকরি করে, তার কাছে গেলে বলে সব সমাধান হইব। তার দ্বারা কি সুবিধা হতো এখন এই এলাকার মানুষ এনে তার কাছে কিছু ঘুষ টুস দেওয়া লাগে, দিলে মনে সুবিধা। ঘটনার বিষয় জানতে চাইলে অভিযুক্ত পরিদর্শক জয়নাল আবেদিন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোনো ঘুষ চাইনি। ভিডিওটি বিভ্রান্তিমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। কারো সঙ্গে কোনো সময় আমার এমন কোনো কথা হয়নি। এ সময় যারা সরকারি গুদামে ধান বিক্রি করেছেন তাদের তালিকা চাইলে তিনি তালিকা দিতে অস্বীকৃতি জানান। 3 ভাগের 1 ভাগ থাকলে আমি লাভবান। অষ্টগ্রাম উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ দিলশাদ জাহান বলেন, এগুলো বিষয়ে আমরা তদন্ত করে দেখব এবং আমি ওই কর্মকর্তার সাথে নিজেই কথা বলবো। যদি আমরা এই অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। যেহেতু ওনার লাইন অথরিটি রয়েছেন, আমার কাছে মনে হয় আমি ওনার অথরিটির সাথে অবশ্যই ওনার বিষয়টা নিয়ে কথা বলবো। তারপর ওনার লাইন অথরিটিকে জানানোর পর ওনারা হয়তো এই বিষয়ে ব্যবস্থা নেবে। কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির বলেন, আমরা কৃষকের কাছ থেকে যে ধান কিনি সেটা কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়, তো টাকা নিয়ে আসলে কোনো সুযোগ নেই। আপনারা একটা অভিযোগ করেছেন, আমরা এটা গোচরে নিয়েছি। আমরা যথাযথভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।